নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। যে কোনো মাছের ঝোল এভাবে বা এই মশলাটা দিয়ে যদি রান্না করেন, একেবারে স্বাদটা মুখে লেগে থাকে। তবে আমার মনে হয় এই মশলা দিয়ে বা এইভাবে মাছের ঝোল আপনারা অনেকেই রান্না করেন। যদি রান্না না করে থাকেন এইভাবে এই মশলাটা দিয়ে একবার মাছের ঝোলটা রান্না করে খেয়ে দেখবেন, গরম ভাতের সঙ্গে অপূর্ব লাগে খেতে এটা। তা আজকে আমি করছি একটা মাছের ঝোলের রেসিপি করব। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ৩ পিস আমি নিয়েছি মাছ। মাছটা একেবারে টাটকা মাছ। এইমাত্র আমি বাজার থেকে নিয়ে এসে রাখলাম। মাছটা এখনও ধোয়া হয়নি। এগুলো হচ্ছে রুই মাছ। যে কোনো মাছ দিয়ে এই মাছের ঝোলটা রান্না করা যাবে। তা মাছগুলোকে রান্না করবার আগে খুব পরিষ্কার করে মাছ ২-৩ বার ধুয়ে নিতে হবে, যেন মাছের গায়ে কোনো রকম নোংরা না থাকে। খুব ভালোভাবে মাছটাকে আমি প্রথমে ধুয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো দিয়ে দেবো নুন। আজকের রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আর দেখার পর একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন। নুন দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি হলুদ। এখন মাছের গায়ে নুন আর হলুদটা বেশ খুব ভালো করে মেখে নিতে হবে। আপনারা এভাবে কে কে মাছের ঝোলটা রান্না করেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে, আর আমি আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তরে আমি আপনাদের ধন্যবাদ জানিয়ে থাকি। একটা কাঁচকলাকে এভাবে ৪ টুকরো করে কেটে নিয়ে সামান্য একটু নুন আর হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। খুব পরিষ্কার করে এটা ধুয়ে নিচ্ছি, তাহলে কাঁচকলাগুলো রান্না করার পরে কালো হবে না। মাছের ঝোলটার মধ্যে আমি আলুও দেবো, তার জন্য দুটো এরকম ছোটো সাইজের আলুকে লম্বা করে ৪ টুকরো করে কেটে নিয়েছি। আর কাঁচকলাগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি আসছি রান্নায়। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। মাছের ঝোল কিন্তু সর্ষের তেলে রান্না করলে তবেই সুস্বাদু হয় খুব খেতে। ১ চিমটে পরিমাণে নুন দিয়ে দিচ্ছি, তাহলে মাছগুলো কড়াই গায়ে লেগে যাবে না আর তেলটাও ছিটকে আসবে না। তেল যখন ভালো গরম হয়ে গেছে, গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে মাছগুলো আমি তেলের মধ্যে সাবধানে দিয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে মাছগুলো উল্টাবো না, এক পিঠ ভালোভাবে ভাজা হবে তারপর উল্টাবো। তার জন্য এখন কিছুক্ষণ রেখে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এখন আমি মাঝারি করে দিয়েছি। মাছগুলো খুবই টাটকা ছিল। এখন আমি এক পিঠ উল্টে দিচ্ছি। আর খুব কড়া করে মাছটা ভাজবো না। টাটকা মাছ যদি একটু হালকা করে ভেজে মাছের ঝোল করা হয়, তাহলে সেই মাছের ঝোলটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। দু পিঠ উল্টে পাল্টে বেশ হালকা করে ভেজে নিচ্ছি। মাছগুলো দু পিঠ ভাজা হয়ে গেছে। একটা বাটির মধ্যে মাছগুলো তুলে রেখে দিচ্ছি। আর তেল দেবো না, ওই তেলের মধ্যেই প্রথমে দিয়ে দিলাম কেটে রাখা কাঁচকলা দিয়ে দিলাম। আর একই সাথে আমি কেটে রাখা আলুগুলোও দিয়ে দেবো। আলাদা করে ভাজছি না, একসঙ্গে আলু কাঁচকলাটা নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। আমি আজকে আলু কাঁচকলা দিয়ে ঝোলটা করছি। আপনারা চাইলে আরও অন্য সবজি দিয়েও মাছের ঝোলটা করতে পারেন। আপনারা আমার রান্নাগুলো কে কোথা থেকে দেখছেন আমাকে যদি একটা কমেন্ট করে জানান, আমার খুবই ভালো লাগে। আর আমি আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তরে আমি আপনাদের ধন্যবাদ দিয়ে থাকি। আলু আর কাঁচকলাটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলো তেল থেকে আমি তুলে রাখছি। যা তেল আছে এই তেলেই আমার বাকি রান্নাটা হয়ে যাবে। ওই তেলের মধ্যে সামান্য পরিমাণে একটু ৫ ফোড়ন দিচ্ছি। মাছের ঝোলে একটু ৫ ফোড়ন দিয়ে করলে খুব সুন্দর একটা গন্ধ হয়। একটা মশলা আমি পেস্ট করে রেখেছিলাম, পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। আর এই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। এই মশলাটা আমি কী দিয়ে করেছি আমি এক্ষুনি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি ৪ চামচে হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ। মাছের মধ্যে আমি নুন মেখে রেখেছিলাম, তার সবজির পরিমাণ বুঝে বা আমি যেরকম ঝোল রাখবো সেই পরিমাণ বুঝে একেবারে নুনটা দিয়ে এই মশলাটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আজকে আমি যে মশলাটা দিয়ে মাছের ঝোলটা করছি, এইভাবে মাছের ঝোলটা একবার করে খেয়ে দেখবেন। আশা করছি এইভাবে মাছের ঝোলটা আপনাদের খুবই ভালো লাগবে। অনেকেই হয়তো এইভাবেই মাছের ঝোলটা রান্না করেন। খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আস্তে আস্তে তেলটা ছেড়ে আসছে। যখন তেলটা এরকম আস্তে আস্তে চারদিক দিয়ে ছেড়ে দেবে, তেলটা এখন উপর থেকে ভালোভাবে তেলটা ভেসে উঠেছে। এখন খুব সামান্য পরিমাণে একটু গরম জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন ভেজে রাখা আলু কাঁচকলাগুলো দিয়ে দিলাম।
দেওয়ার পরে এখন এটাকে মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। সবজিগুলো যখন খুব ভালোভাবে এরকম কষানো হয়ে যাবে, ঠিক এই সময় দিয়ে দিচ্ছি একটা টমেটো, এভাবে বড় করে 4 টুকরো করে কেটে নিয়েছি। টমেটোটা দেওয়ার পরও হালকা হাতে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। তবে টমেটোগুলো কিন্তু ম্যাশ করে দেবো না, একটু গোটা গোটা রাখবো, তাহলে এগুলো খেতে বা দেখতে বেশ ভালো লাগে। সমস্ত কিছু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। ঠিক এই সময় সামান্য পরিমাণে একটু ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতাটা যদি এই সময় দেওয়া হয় তাহলে খেতে খুবই ভালো লাগে। ধনেপাতার গন্ধটা ঝোলের মধ্যে মিশে যায়, খেতে খুব সুস্বাদু হয়। ধনেপাতাটা দেওয়ার পরে আবার কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আর যে কোনো রান্না কষানোর পর যদি পরিমাণ মতো গরম জল দেওয়া যায় তাহলে সেই তরকারির রং বা স্বাদ দুটোই কিন্তু খুব ভালো হয়। আমি মাছের ঝোলটা একটু পাতলা করে করতে চাইছি, তাই পরিমাণ বুঝে আমি দিয়ে দিচ্ছি গরম জল। যে যেরকম ঝোল খেতে চাইবেন সেই পরিমাণ বুঝে কষানোর পরে অবশ্যই গরম জল দিয়ে দেবেন। গরম জলটা দেওয়ার পরে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরকম পাতলা মাছের ঝোল সামনে আসছে প্রচণ্ড গরম, এরকমভাবে মাছের ঝোলটা গরমের দিনে করলে খেতে খুবই ভালো লাগে। এখন এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা হতে দেবো, যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। যে মশলাটা দিয়ে আমি মাছের ঝোলটা রান্না করছি এখন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। চা চামচে হাফ চামচ দিয়েছিলাম জিরে গুঁড়ো, আর তার থেকেও একটু কম পরিমাণে দিয়েছিলাম ধনে গুঁড়ো, সামান্য একটু দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দিয়েছিলাম 7-8টা গোলমরিচ। এই ঝোলটার মধ্যে একটু গোলমরিচ দিলে খেতে খুব সুস্বাদু হয়। একটা টমেটোর অর্ধেকটা নিয়েছিলাম। ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ এতে গোলমরিচ দিয়েছিলাম, তাই একটা কাঁচা লঙ্কা ঝালের জন্য দিয়েছিলাম। 1 ইঞ্চি আদাকে 2 টুকরো করে নিয়ে আদাটা দিয়ে দিয়েছিলাম। আর এখানে সামান্য পরিমাণে একটু জল দিয়ে এই মশলাটাকে খুব মিহি করে পেস্ট করে নিয়েছিলাম। এইভাবে এই মশলা দিয়ে মাছের ঝোলটা একবার রান্না করে খেয়ে দেখবেন, অসম্ভব সুস্বাদু হয় খেতে। এদিকে আমি এটা ঢাকা দিয়ে প্রায় 5 মিনিট রেখে দিয়েছিলাম। এখন নাড়াচাড়া করে দেখে নেব যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না। আলুটা বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। টমেটোগুলো ঠিক এরকম যেন গোটা গোটা থাকে, তাই আমি ভেঙে দিইনি টমেটোগুলো। আর কাঁচকলাটাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। যে মাছগুলো এখন আমি ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা মাছটা ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়ার পরে ঝোলের মধ্যে বেশ ভালোভাবে মাছগুলোকে ডুবিয়ে দেবো, যাতে ঝোলটা মাছের ভেতর বেশ ভালোভাবে ঢুকে যায়। এখন এটাকে কম আঁচে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। প্রায় 3 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম। ঢাকাটা খুলে হালকা হাতে নাড়াচাড়া করছি। মাছ, টমেটো সমস্ত কিছু বেশ এরকম গোটা গোটা আছে। ঝোলটা এখন আমার খাওয়ার জন্য একেবারে রেডি হয়ে গেছে। এটা গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে। নামাবার আগে সামান্য একটু কোচানো ধনেপাতা দিয়ে একেবারে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। মাছের ঝোলের রেসিপিটা দেখার পর একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানালাম। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।